একটা এইজের পরে পরিবার থেকে চেয়ে চেয়ে নিয়ে আসলে কিছু করাটা আমার কাছে ভালো মনে হয় না। বাবার পরিচয় তো সবাই বাঁচে, আমার ইচ্ছে ছিল যে নিজে কিছু করার। 12 ঘন্টা 13 ঘন্টা রাত্রে বসে বসে কাজ করতাম। আমি এখন পর্যন্ত দেশি এবং বিদেশি বায়ার মিলিয়ে প্রায় 2.5 লক্ষ টাকার মতো ইনকাম করছি। আমি আমার আম্মুর হাতে নিয়ে ফার্স্ট ইনকামের টাকাটা যখন দিই, আমার আম্মু জাস্ট চোখে দিয়ে পানি চলে আসছে, কান্না করতেছিল। আমার এই সাফল্যের পিছনে যদি আমার অবদান থাকে 50%, তাহলে আমি বলবো ফারুক ভাইয়ের অবদান আছে 50%। জমে ওরা 24 আওয়ার বসে থাকতো আমাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেটার জন্য। আমার কাছে এক্সপায়ারি পার্কের সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে 24 ঘন্টা যে সাপোর্টিং এর ব্যাপারটা, ওই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ উম্মেহানি। আমি অফলাইন ব্যাচ 7-এর স্টুডেন্ট। আমি ব্যক্তি জীবনেও একজন শিক্ষার্থী, স্টুডেন্ট অ্যাকচুয়ালি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স সেকেন্ড ইয়ারে বর্তমানে পড়ালেখা করতেছি। আসলে সবার একটা জিনিস থাকে না, আত্মসম্মান বোধ, যেটা আমার ক্ষেত্রে, আমি অন্যদেরটা বলতে পারবো না, তবে আমার ক্ষেত্রে আমি ফিল করি যে আমার আত্মসম্মানটা একটু বেশি। আমি আছে না যে পরিবার থেকে চেয়ে চেয়ে নিয়ে একটা ব্যাপার আছে না, যে নিজের পড়াশোনা স্টাডি খরচগুলো চালানো, সেটা আমার কাছে একটু লজ্জাই লাগে। মোট কথা, একটা এইজের পরে পরিবার থেকে চেয়ে চেয়ে নিয়ে আসলে কিছু করাটা আমার কাছে ভালো মনে হয় না। সেই জায়গা থেকে চেতে হলাম যে নিজের টিউশন ফি গুলো যদি নিজে চালাতে পারি, যদি পরিবার করতে হেল্প করতে পারি। এমন না যে আমার বাবা স্বাবলম্বী না, উনিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক স্বাবলম্বী। তারপর আমার একটা ইচ্ছে ছিল যে নিজে কিছু করার। বাবার পরিচয় তো সবাই বাঁচে, আমার ইচ্ছে ছিল যে নিজে কিছু করার, নিজের খরচটা নিজে চালানোর। মেয়েদের অনেক ব্যক্তিগত খরচ থাকে, সবসময় সবকিছু চেয়ে চেয়ে নেওয়াটা আমার কাছে ভালো লাগে না। সেই জায়গা থেকে আমার একটা যে আমি নিজে কিছু করার প্রয়োজন। সেখানে আমি দেখতে দেখতে এক পর্যায়ে এইভাবে ফ্রিল্যান্সিং আসছে আর কি, যে ওই তাগদাটা থেকে এক্সপায়ারিকে খুঁজে পেয়েছে। হচ্ছে আমাদের এলাকাতে একজন ব্লগার আছে, উনি হচ্ছে টিপু চৌধুরী স্কিন ইন্ডিয়ার। উনি যেহেতু আমাদের পাশাপাশি 10 মিনিট লাগে, ওনার বাসা হচ্ছে আমার বাসা থেকে 10 মিনিটের দূরত্ব হাঁটে গেলে। ওনাকে যেহেতু ফলো করি, সেখানে একদিন দেখলাম যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে ফারুক স্যারের এখানে। উনি আসতে কেটে কাটতেছে, মোটামুটি দেখলাম যে না, কুমিল্লার মধ্যে, যেহেতু কুমিল্লারই মেয়ে, এসে শিখা যায়। অনেক সাপোর্ট পাইছি পরিবার থেকে। আসলে তখন কাজ 12 ঘন্টা 13 ঘন্টা রাত্রে বসে বসে কাজ করতাম। হঠাৎ একদিন একটা বায়ার রিপ্লাই দিল, বাংলাদেশি বায়ার ছিল, কিন্তু হঠাৎ একদিন একটা বায়ার রিপ্লাই দিল যে আমার তো কাজের দরকার আছে, আমি কাজ করাতে চাই। আমি এখন পর্যন্ত দেশি এবং বিদেশি বায়ার মিলিয়ে প্রায় 2.5 লক্ষ টাকার মতো ইনকাম করছি। এটা আমার জন্য খুবই সৌভাগ্যের একটা বিষয়। আমার যখন ফার্স্ট ইনকামটা ছিল, সেটা 10,000 টাকার মতো ছিল অ্যামাউন্টটা। মোটামুটি হেভি একটা অ্যামাউন্ট ছিল। তো চেষ্টা করছি পুরো টাকাটা জাস্ট বিকাশে পেমেন্টটা পেয়েছিলাম, বাংলাদেশি বায়ার ছিল, জাস্ট পুরো টাকাটা ক্যাশ আউট করে আম্মুর হাতে নিয়ে দিছি। থাকে না যে জীবনের প্রথম ইনকাম মায়ের হাতে দেওয়া বা বাবার হাতে দেওয়া। তো আমার বাবা দেশে নাই, বাইরে থাকে। সেই ক্ষেত্রে আমি আমার আম্মুর হাতে নিয়ে ফার্স্ট ইনকামের টাকাটা যখন দিই, আমার আম্মু জাস্ট চোখে দিয়ে পানি চলে আসছে, কান্না করতেছিল যে না, আমার মেয়ে আমাকে ইনকামের কিছু টাকাই না আমার হাতে দিছে। এটাই সবচেয়ে বড় একটা বিষয় আর কি, মায়ের যে একটা খুশি আনন্দ, সেটাই। আমার এই সাফল্যের পিছনে যদি আমার অবদান থাকে 50%, তাহলে আমি বলবো ফারুক ভাইয়ের অবদান আছে 50%। কারণ ফারুক ভাই হচ্ছে আমাদেরকে একটা গাইডলাইন দিছে। প্রপার একটা গাইডলাইন ছাড়া আপনি আসলে কিছুই করতে পারবেন না। প্রপার গাইডলাইনটা হচ্ছে আগানোর পিছনে সবচেয়ে বড় একটা কারণ। উনি আমাদেরকে মেন্টর হিসেবে যেভাবে সাপোর্ট দিছে, প্রত্যেকটা ক্লাস যেভাবে নিচে সাপোর্ট দিছে, অনেক সময় অনেক
কারণে অফলাইনে নিতে পারে নাই, সেগুলো আবার অনলাইনে নিছে। তারপরে আমাদের যে ক্লাস রেকর্ডগুলো আমাদেরকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করছে। তারপরে আমাদের যে 24 এখানে একটা সাপোর্টের সিস্টেম আছে, ওরাও আমাদেরকে প্রচুর সাপোর্ট দিছে। প্রথম তো অ্যাডভান্স ছিলাম না, তখন ওই যে সাপোর্ট মেম্বাররা আমাদেরকে সাপোর্ট দিত, প্রচুর সাপোর্ট দিত। একটু সমস্যা হলে কিন্তু নক দিতাম জুমে, ওরা 24 বসেই থাকতো আমাদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় সেটার জন্য। আমার কাছে এক্সপায়ারি পার্কের সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে 24 ঘন্টা যে সাপোর্টিং এর ব্যাপারটা, ওই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। ফারুক স্যারের গাইডলাইন ছাড়া তো আসলে শিখতেই পারতাম না। ফারুক স্যারের কাছ থেকেই তো গাইডলাইনটা তো পুরোটাই ওনার থেকে শিখা, তো ওনার জন্যই তো শিখতে পারলাম এতটুকু। আমি এক্সপায়ারি পার্কে 10-এ 10 দেবো, যেহেতু আমি ইনকাম করতে পারতেছি, ইনকাম শুরু হয়ে গেছে, সেজন্য আমি 10-এ 10 দিব।